হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ভিডিও। তো আজকে নিয়ে এসেছি আবার একটা চুলের রেমেডি। চুল ঝরে যাওয়া, পেকে যাওয়া, ড্রাই রাফ হয়ে যাওয়া, আমাদের এই শীতে এই নানান প্রবলেম ফেস করতে হয়। আর এর মেন কারণ হচ্ছে অতিরিক্ত মাথায় খুশকি হওয়া। এই খুশকি হওয়াটাকে কি করে আমরা কমাবো যাতে আমাদের চুল নোংরা না হয়, ড্রাই না হয়, মাথা চুলকানোটা কমে যায়, চুল রাফ না হয়ে যায়। এই ড্যান্ড্রফের জন্য অনেক চুল উঠে যায়, আমাদের চুল পাতলা হয়ে যায়। তো চুলকে সুন্দর করে নেওয়ার জন্য, মোটা ঘন শাইনি করে নেওয়ার জন্যে, আর বিশেষ করে ড্যান্ড্রফ, এই শীতেতে ড্যান্ড্রফের প্রবলেম দূর করার জন্যে আজকের এই রেমেডিটা। আজকের আমাদের রেমেডির মধ্যে মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে পেঁয়াজ বা অনিয়ন। পেঁয়াজ একটা এমন ইনগ্রিডিয়েন্ট যেটা আমরা খেয়ালই করি না যে হ্যাঁ, যেটা চুলের জন্য আমাদের খুব সাহায্য করতে পারে। পেঁয়াজের রস চুলে লাগালে খুশকি কমে, অ্যালোপেশিয়া থাকলে সেটা ট্রিটমেন্ট করে। অ্যালোপেশিয়া হচ্ছে এক ধরনের ইনফেকশন। এই ইনফেকশনে পেঁয়াজের রস খুব কাজ করে। আমার মেয়েরও অ্যালোপেশিয়া হয়েছিল, কিন্তু আমি কোনো ওষুধ, কোনো ট্রিটমেন্ট করিনি, শুধু পেঁয়াজের রস লাগিয়ে লাগিয়ে ওর চুলটা আমি আবার ওখানে অ্যালোপেশিয়াটা কমিয়ে দিয়ে চুলটাকে সুন্দর করে নিয়েছি। তার সঙ্গে নেবো আমরা সর্ষের তেল আর নারকেল তেল। তো চলুন শুরু করে দিই কী করে আজকের এই রেমেডিটা আপনারা বানাবেন। তো প্রথমে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই যেটা নিয়েছি পেঁয়াজটা, এটা পুরোটাও লাগবে না, এটাকে আমি গ্রেট করে নিয়েছি। এইটা আমি বানাবো, আমার মেয়ে আর আমি দুজনারই হয়ে যাবে। আমি এতটুকুই বানাবো। যে পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, যে প্রায় পেঁয়াজটা নিয়েছিলাম ওইটারও হাফ আমি গ্রেট করেছি, বেশি নিইনি। এবারে গ্রেট করে নিয়ে আমি একটা বাটিতে নিয়েছি 1 বড় টেবিল স্পুন সর্ষের তেল। নিয়ে এর মধ্যে আমি পেঁয়াজের গ্রেট করা বা ছেঁচে নেওয়া পেঁয়াজটাকে দিয়ে দেবো এর মধ্যে। নিয়ে এর মধ্যে আমি মেশাবো 1 স্পুন নারকেল তেল। আপনাদের কাছে যে নারকেল তেল আছে সেইটা আপনারা ব্যবহার করবেন। নিয়ে এই তিনটাকে মিক্স করে রেখে দেবেন। দিয়ে এবার একটা আলাদা বাটিতে একটু জল গরম করবেন। জলটা ফুটে উঠলে গ্যাসটাকে বন্ধ করে দিয়ে জলের মধ্যে ওই তেলের বাটিটাকে বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবেন। আমরা ডাইরেক্ট তেলটাকে গরম করব না, ইনডাইরেক্টলি এরকম জলে বসিয়ে তেলটাকে একটু গরম করে নেব। এটাকে মিক্স করে নিচ্ছি আমি তিনটে জিনিসকে, সর্ষের তেল, নারকেল তেল আর পেঁয়াজ বাটাটা। দিয়ে আমি এটাকে এবারে ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিটের মতন। 10 মিনিট পরে আমি ঢাকা তুলে নিলে এটা ভালো করে তিনটে পেঁয়াজের রসটা সর্ষের তেল আর নারকেল তেলের মধ্যে ইনফিউজ হয়ে যাবে। এবার এটাকে একটু গরম গরম থাকতেই আপনারা মাথায় ম্যাসাজ করবেন। এটা ছাঁকারও দরকার নেই, কিছু করার দরকার নেই, ডাইরেক্ট হাতে নেবেন, নিয়ে চুলের পুরো গোড়ায় সামনের দিকে পেছনের দিকে ভালো করে ম্যাসাজ করে লাগাবেন। যেমনি করে লাগিয়ে নেবেন। আমি আমার মেয়ের চুলেও লাগিয়েছিলাম। ভালো করে ম্যাসাজ করুন, পুরো চুলে লাগিয়ে দিয়ে ভালো করে ম্যাসাজ করে নেবেন। নিয়ে পারলে একটা শাওয়ার ক্যাপ পরে থাকলে খুব ভালো, তাহলে কোনো দরকার নেই, আপনারা খোঁপা করে রেখে দেবেন। পুরো চুলে লাগিয়ে নিয়েছি। আমার মেয়েও ছিল সেদিন বাড়িতে, আমি আমার মেয়েকেও লাগিয়ে দিয়েছি। ওর চুলেও সামনের দিকে পেছনের দিকে ভালো করে সিঁথি কেটে কেটে গোড়াতে ভালো করে লাগিয়ে দিয়েছি। এটা লাগিয়ে 1 ঘন্টা মিনিমাম রাখতে পারলে খুব ভালো। রেখে দিয়ে তারপরে যে কোনো শ্যাম্পু দিয়ে চুলটা ধুয়ে নেবেন। সর্ষের তেল লাগিয়ে রাত্রিরে শোবেন না। সর্ষের তেল বেশিক্ষণ মাথায় লাগিয়ে রাখলে শ্যাম্পু করলেও ভালো করে উঠতে চায় না, ওই জন্যে 1 ঘন্টা লাগানোই এনাফ। লাগিয়ে আপনাদের চুল যদি বেশি অয়েলি হয়, এটা লাগিয়ে 1 ঘন্টাও রাখবেন না, আধ ঘন্টা রাখবেন, রেখে শ্যাম্পু করে নেবেন। আর যাদের চুল প্রচণ্ড ড্রাই, প্রচণ্ড ড্যান্ড্রফ আছে, 1 ঘন্টা লাগিয়ে রেখে দিয়ে শ্যাম্পু করে নেবেন। দেখুন চুল কত স্মুথ হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আপনাদের কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমি আপনাদের প্রবলেমের সলিউশন বার করার চেষ্টা করব। আবার বলছি, ভিডিওটা পছন্দ হলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।